নমস্কার, আমি ডিটি শৈলী মণ্ডল দাস। আজকে আমার আলোচনার টপিক হলো যে পাইলস আমরা কি কি খাবার খেলে পাইলস আস্তে আস্তে সেরে যেতে পারে। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম পাইলস কি, কেন হয়, কি কি লক্ষণ হয়। আশা করি আপনারা এগুলো জেনে গেছেন। এর পরের টপিকটি আমরা অবশ্যই জানবো যে কি কি খাবার খেলে আমরা কিন্তু আস্তে আস্তে পাইলস থেকে মুক্ত হতে পারি, পাইলসের প্রচন্ড যে যন্ত্রণা হয়, বেদনা হয়, সেগুলো থেকে মুক্ত হতে পারি। চলুন দেখে নেওয়া যাক কি কি খাবার পাইলসের জন্য উপকারী। যদি আপনার অশ্ব থাকে তাহলে ফাইবার সমৃদ্ধ খাবার এবং যে সমস্ত খাবার আমাদেরকে হাইড্রেট রাখে সে সমস্ত খাবার খেতে হবে, যা লক্ষণগুলিকে কমাতে এবং অবস্থার অবনতি রোধ করতে সাহায্য করে। চলুন দেখে নিই কোন কোন খাবার অশ্বের জন্য উপকারী। 1 নম্বর, উচ্চ ফাইবারযুক্ত খাবার। ফলের মধ্যে রয়েছে আপেল, নাশপাতি, বেরি, কলা এবং কমলা, যা ফাইবারের উৎস। শাকসবজির মধ্যে রয়েছে পালং শাক, গাজর, ব্রোকলি এবং কোয়াশ। এছাড়াও আমরা সব ধরনেরই সবুজ শাকসবজি এবং ফাইবারযুক্ত সবজি খেতে পারি। তার মধ্যে আমি যেগুলোর নাম করলাম সেগুলোতে বেশি পরিমাণে ফাইবার থাকে। গোটা শস্যের মধ্যে রয়েছে বাদামি চাল, গোটা গমের রুটি, কুইনা, ওটস এবং গোটা শস্যের পাস্তা। লেগুমসের মধ্যে রয়েছে বিন, মুসুর ডাল, ছোলা এবং মটরশুঁটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা আমাদের মল নরম করতে সাহায্য করে। বাদাম এবং বিভিন্ন ধরনের বীজের মধ্যে রয়েছে বাদাম, তিসির বীজ, চিয়া বীজ এবং আখরোট। এটিতে প্রচুর পরিমাণে ফাইবার এবং স্বাস্থ্যকর চর্বি থাকে। 2 নম্বর, জল এবং তরল। জল। কোষ্ঠকাঠিন্য এড়াতে হাইড্রেট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমপক্ষে 8 থেকে 9 গ্লাস জল পান করা উচিত একটি মানুষের একদিনে। ভেষজ চা। পুদিনা, আদা এবং ক্যামোমাইলের মতো চা শক্তিদায়ক হতে পারে এবং হজমে সহায়তা করতে পারে। 3 নম্বর, প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার। সাধারণত মিষ্টি ছাড়া দই অর্থাৎ ঘরে পাতা টক দই কিন্তু প্রোবায়োটিক হিসাবে কাজ করে, যা মল নরম করতে সাহায্য করে। ক্যাফির। প্রোবায়োটিক সমৃদ্ধ একটি গাজানো দুধের পানীয়, যা হজম শক্তি বাড়ায়। সাউরক্রাউট এবং কিমচি। গাজানো শাকসবজি অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। 4. উচ্চ জলীয় খাবার। শসা। উচ্চ জলীয় উপাদান থাকে শসার মধ্যে, যা আমাদের শরীরে হাইড্রেশনে সাহায্য করে। তরমুজ। তরমুজ আপনাকে সারাদিন হাইড্রেট রাখতে সাহায্য করে এবং শরীরে জলের মাত্রার পরিমাণও বজায় রাখে। 5. ইসবগুলের ভুসি। ইসবগুলের ভুসিও যদি রেগুলার খাওয়া যায় তাহলে কিন্তু পটির সমস্যা মিটে যায়, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য থেকে রোধ হয়, আর অশ্ব থেকেও আমরা রক্ষা পাই। আমি উপরে যে খাদ্য তালিকাগুলো বললাম, অর্থাৎ যে খাবারগুলি বললাম, সেগুলো যদি আপনাদের রেগুলার ডায়েটের মধ্যে রাখতে পারেন তাহলে কিন্তু আস্তে আস্তে অশ্ব থেকে আপনারা মুক্তি পাবেন। এই ভিডিওতে আমরা দেখলাম যে কি কি খাবার খেলে আমরা পাইলস থেকে মুক্ত হতে পারি, কি কি নিউট্রিয়েন্ট কিন্তু পাইলসের জন্য উপকারী। অর্থাৎ আশা করি এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বেশি বেশি বন্ধুদের এবং রিলেটিভদের সাথে শেয়ার করবেন, তারাও যেন এই খাবারগুলি সম্বন্ধে জানতে পারে এবং পাইলস হলে এই খাবারগুলি যদি তারা তাদের রেগুলার ডায়েটের মধ্যে রাখেন তাহলে কিন্তু তারা পাইলস থেকে সহজেই মুক্তি পেতে পারবে। নমস্কার।